رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা পড়ব 24 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত। তাহলে চলুন শুরু করি। ফা জবর ফা, হামজা লাম জের ইল, ফাইল, লাম মিম জবর লাম, ফাইল লাম, তা ফা জবর তাফ, আইন জবর আ, তাফ আ। লাম ওয়াও পেশ লু, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ একালিফ টানিয়া পড়তে হবে। তাফ আলু, ওয়াও জবর ওয়া, লাম নুন জবর লাং, এটা ইকফার গুন্না, কারণ নুন সাকিনের পরে তা আসছে। তা ইকফার 15 হরফের একটি হরফ। ওয়ালাং, তা ফা জবর তাফ, আইন জবর আ, লাম ওয়াও পেশ লু, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ একালিফ টানিয়া পড়তে হবে। ওয়ালাং তাফআলু, ফা তা জবর ফাত, তা জবর তা, ফাত্তা। কফ নুন পেশ কুন, এখানে গুন্না হবে, ওয়াজিব গুন্না। কুন, নুন আলিফ জবর না, এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ। তারপরে র লাম জবর রল, না রল, লাম জবর লা, তায়াজের তি, ফাত্তাকুন নারাল্লাতি। ওয়াও জবর ওয়া, কফ ওয়াও পেশ কু, দাল পেশ দু, ওয়াকু, ওয়াকুদু। হা নুন জবর হান, এখানে গুন্না হবে, ওয়াজিব গুন্না, কারণ নুনের মধ্যে তাসদিদ হলে অথবা মিমের মধ্যে তাসদিদ হলে ওয়াজিব গুন্না হয়। নুন আলিফ জবর না, সিন পেশ সু, না সু। ওয়াল আম জবর ওয়াল, হাজের হি, জিম আলিফ জবর জা, র জবর র, তা পেশ তু, ওয়াল হিজারাতু। হামজা পেশ উ, আইন দাল জের ঈদ, দাল তা জবর দাত, ও ঈদ দাত। লাম লাম জের লিল, কাফ খারা জবর কা, ফা জের ফি, রয়া জের রি, নুন জবর না। এখানে জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ এক আলিফ টান হবে, কিন্তু আমরা যে এখানে থামবো বা ওয়াকফ করবো এ কারণে 3 আলিফ টান হবে। এই মদটাকে বলা হয় মদ্দে আরজি। এখন আমরা সবটা একসাথে বলি। فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ। এখানে যদি আমরা থামি, ওয়াল হিজারাহ উইদ্দাত লিল কাফিরিন। তারপরে ওয়াও জবর ওয়া, বা শিন জবর বাশ, ওয়া বাশ শিন জের শি, ওয়া বাশি। র লাম জের রিল, লাম জবর লা, ওয়া বাশিরিল্লা। জাল ইয়া জের জি, নুন জবর না, ওয়া বাশিরিল্লাযিনা। হামজা খারা জবর আ, বলছিলাম খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। মিম জবর মা, নুন ওয়াও পেশ নু, এক আলিফ টান হবে। ওয়াও জবর ওয়া, আইন জবর আ, মিম জের মি, লাম সদ পেশ লুস, ওয়া আমিলুস। সদ খারা জবর স, লাম জের লি, হা খারা জবর হা, তা জের তি, ওয়া আমিলুস সলিহাতি। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। লাম জবর লা, হামিম পেশ হুম, লাহুম। জিম নুন জবর জান, একই গুন্না হবে। নুন খারা জবর না, এক আলিফ টান হবে, তা দুই জের তিন, জান্নাতিন। এখানে 3 তানবিন হয়েছে, তারপরে হচ্ছে তানবিনের পরে তা আসছে, এটা ইকফার গুন্না হবে। তা জিম জবর তাজ, রয়া জের রি, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ এক আলিফ টানিয়ে পড়তে হবে। তাজরি, এখানে একটা নিয়ম আছে, জিমের মধ্যে যখন
জজম হয় তখন কলকলা করে পড়তে হয়, কারণ কলকলার হরফ হচ্ছে 5টি, কফ, ত, বা, জিম, দাল। তাহলে কিভাবে পড়বেন এটা? তা জিম জবর তেজ, তেজরি। তারপরে মিম নুন জের মিং, এটা ইকফার গুণা হবে কারণ নুন সাকিনের পরে তা আসছে। তা হা জবর তাহ, তা জের তি, হা লাম জবর হাল, তাহ তি হাল। আলিফ নুন জবর আন, হা খারা জবর হা, র পেশ রু, তাহতি হাল আনহারু। তারপরে কাফলাম পেশ কুল, লাম জবর লা, কুল্লা। মিম আলিফ জবর মা, কুল্লামা। র পেশ রু, জাজের জি, রুজি। কফ ওয়াও পেশ কু, রুজি কু। মিম নুন জের মিন, হা আলিফ জবর হা, রুজি কু মিন হা। মিম নুন জের মিন, এখানে ইকফার গুণনা কারণ নুন সাকিনের পরে সা আসছে। আমরা আগেই বলেছিলাম যে ইকফার হরফ হচ্ছে 15টি, নুন সাকিন বা তানবিনের পরে আসলে ইকফার নিয়মে গুণনা করতে হবে। যেমন তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, ফা, কফ, কাফ, এগুলো ভালো করে মুখস্থ করে নেবেন। তারপরে সা জবর সা, মিম জবর মা, সা মা, র জবর র, সা মা র। তা র দুই জের তির, র জা জের রিজ, কফ দুই জবর কন, সা মা র তির রিজ কন। আমরা যদি এখানে ইয়া করি রিজ ক, যদি আমরা থামি আর কি, তখন হবে রিজ ক, দুই আলিফ টান হবে, কারণ দুই জবর হয়ে আলিফ হয়ে যখন থামতে হয় তখন এটাকে মধ্যে এওয়াজ বলা হয়, এটা দুই আলিফ টানতে হয়। কফ আলিফ জবর ক, লাম পেশ লু, কলু। হা খারা জবর হা, জাল লাম জবর জাল, লাম জবর লা, জাল্লা। জাল ইয়াজের জি, কলু হাযাল্লাযী। র পেশ রু, জা কফ জের জিক, নুন আলিফ জবর না, রুজিক না। মিম নুন জের মিং, এখানেও ইকফার গুণনা হবে কারণ কফ আসছে। কফ বা জবর কব, লাম পেশ লু, কবলু। রুজিক না মিন কবলু। তারপরে আমরা সবটা আগে ওখান থেকে এতটুকু বলে আসি যতটুকু আমরা পড়েছি। وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل। আমরা যদি থামি মিন কাবল, এখানে তো থামার জায়গা না, এটার সাথে মিলায় পড়তে হবে। তারপরে ওয়াও জবর ওয়া, হামজা পেশ উ, তা ওয়াও পেশ তু, এক আলিফ টান হবে, ওয়া উ তু। বাজের বি, হা খারাজের হি, বিহি। মিম পেশ মু, তা জবর তা, শিন আলিফ জবর শা, বাজের বি, হা আলিফ দুই জবর হান। এখানে আমরা থামবো কারণ ত আসছে, যখন থামার জায়গার জন্য ত আসে তখন থামা ভালো। ওয়া উতু বিহি মুতাশাবিহা, দুই আলিফ টান হবে কারণ দুই জবর হয়ে আলিফ আসছে, আবার আমরা এখানে থামতেছি। তাহলে আমরা এর আগের সাথে মিলিয়ে পড়ব। এই যে নিচে দেখুন, মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। তারপরে ওয়াও জবর ওয়া, লাম জবর লা, হামিম পেশ হুম, ওয়ালাহুম। ফাজের ফা, ইয়াজের ফি, হা আলিফ জবর হা, ফিহা। হামজা জা জবর আজ, আজ। ওয়াও আলিফ জবর ওয়া,
জিম মিম দুই পেশ জুম, এখানে গুণনা হবে ওয়াজিব গুণনা, কারণ মিমের মধ্যে তাসদিদ হয়েছে। আজওয়াজুম, মিম পেশ মু, ত হা জবর ত, হা জবর হা, র জবর র, তা দুই পেশতুন, মুতাহহারাতুন। এখন আমরা এটা বলি ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। এরকম গোলতা থাকলে এটা হা হয়ে যায় থামলে, মুতাহহারাতুন হবে না, মুতাহহারা। তারপরে ওয়াও জবর ওয়া, হামিম পেশ হুম, ওয়া হুম, ফায়াজের ফি, হা আলিফ জবর হা, ওয়া হুম ফিহা, খ আলিফ জবর খ, খারা জবর খ, লাম জের লি, দাল ওয়াও পেশ দু, নুন জবর না, ওয়া হুম ফিহা খালিদুন। তারপরে হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন নাল, লাম খারা জবর ল, এখানে ল হবে কারণ আল্লাহ শব্দের পূর্বে আছে একটি জবর। জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দের পূর্বে তখন আমরা এটাকে বাংলা লয়ের মতো করে পড়ি, এটা আমরা আগেও বলেছিলাম। সুতরাং লাম খারা জবর ল, হা জবর হা, ইন্নাল্লাহা, লাম আলিফ জবর লা, ইয়াসিন জবর ইয়াস, তা জবর তা, তা হা জবর তাহ, লা ইয়াস্তাহ, ইয়া খারাজের ই, লা ইয়াস্তাহয়ি, হামজা ইয়া জবর আই, ইয়াদ, দাল জবর ইয়াদ, র জের রি, বা জবর বা, আই ইয়াদরিবা। এখানে একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে নুন সাকিনের পরে যখন ইয়া মিম ওয়াও নুন এই চারটি হরফের কোনো একটি হরফ আসে তখন এটাকে ঈদগাম করে পড়তে হয়, এটাকে বলা হয় ঈদগামে বা গুন্না। কীভাবে গুন্নাটা করবেন? আইয়াদরিবা, মিম জবর মা, সা জবর সা, লাম মিম দুই জবর লাম, মিম আলিফ জবর মা, মাসালাম মা, বা জবর বা, আইন ওয়াও পেশ উ, দত জবর দত, তা দুই জবর তান, বাউদাতান। এখানে নুন তানবিনের পরে আসছে হচ্ছে ফা, ফা ইকফার হরফ, সুতরাং এখানে ইকফার নিয়মে গুণনা করতে হবে। তাহলে তা, ফা জবর ফা, মিম আলিফ জবর মা, ফামা, ফা ওয়াও জবর ফাও, কফ জবর ক, হা আলিফ জবর হা, ফাওকাহা। যদি একসাথে বলি ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। তারপরে ফা জবর ফা, হামজা মিম জবর আম, মিম লাম জবর মাল, লাম জবর লা, ফাআম্মাল, যাল ইয়াজের জি, একালিফ টান হবে, নুন জবর না, ফাআম্মাল্লাযীনা, হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন ওয়া পেশ নু, আমানু, ফা জবর ফা, ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, মিম ওয়া পেশ মু, নুন জবর না, ফায়ালামুনা, হামজা নুন জবর আন, ওয়াজিব গুন্না, নুন জবর না, হা লাম পেশ হুল, আন্নাহুল, হা কফ জবর হক, কফ পেশ কু, হাক্কু, মিম র জের মির, র বা জবর রব, বা জের বি, মির রব্বি, হামিম জের হিম, মির রব্বিহিম। فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم। ওয়াও জবর ওয়া, হামজা মিম জবর আম, ওয়াজিব গুন্না, মিম লাম জবর মাল, ওয়া আম্মাল, লাম জবর লা, যাল ইয়াজের জি, নুন জবর না, ওয়া আম্মাল্লাযীনা, কাফ জবর কা, ফা জবর ফা, র ওয়াও পেশ রু, কাফারু, ফা জবর ফা, ইয়া জবর ইয়া, ফায়া, কফ ওয়াও পেশ কু, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, ফায়াকুলুনা, মিম আলিফ জবর মা, জাল আলিফ জবর যা, মা যা, উপরে চিকন চিহ্ন আছে এটার মধ্যে মুনফাসিল, তিন আলিফ টানতে হবে, যা, হামজা জবর আর, র আলিফ জবর র,
মাযা আরা দাল লাম জবর দাল লাম খারা জবর ল হা পেশ হু আরাদাল্লাহু বাজের বি হা আলিফ হা খারা জবর হা জাল আলিফ জবর জা বিহাযা মিম জবর মা সা জবর সা লাম আলিফ দুই জবর লান মাসালান এখানে থামতে হবে, অবশ্যই থামতে হবে, কারণ এরকম যখন মিম থাকে তখন থামা আবশ্যক। তাহলে এটা আমরা মিলিয়ে পড়ি। ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। তারপর ইয়া পেশ ইউ দদ লাম জের দিল লাম পেশলু ইউদিল্লু বাজের বি হা খারাজের হি বিহি ইউদিল্লু বিহি কাফ জবর কা সায়া জের সি র ওয়াও দুই জবর র ওয়াও জবর ওয়া কাসীরাও ওয়া ইয়া হা জবর ইয়া দাল ইয়া জের দি ওয়া ইয়াহদি বাজের বি হা খারাজের হি বিহি কাফ জবর কা সায়া জের সি র আলিফ দুই জবর রন কাসীরন। এখানে দুই আলিফ মানে দুই জবর হয়ে আলিফ হয়েছে, সুতরাং এখানে যদি আমরা থামি তাহলে দুই আলিফ টানতে হবে। ইউদিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এখানে একটা নিয়ম ছিল যে তানবিনের পরে ইয়া মিম ওয়াও নুন এই চারটি হরফের কোনো একটি হরফ আসলে এটা ইদগামে বাগুন না, তানবিন বা নুন সাকিনের পরে। এটা আগেও বলেছিলাম, মনে করা দেওয়া হলো আর কি। তারপরে দেখুন ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা ইয়া পেশ ইউ দদ লাম জের দিল ওয়া মা ইউদিল লাম পেশলু ওয়া মা ইউদিল্লু বাজের বি হা খারাজের হি বিহি। এখানে তিন আলিফ টান হবে কারণ চিকন চিহ্ন আছে। হামজা লাম জের ইল লাম লাম জবর লাল ইল লাল ফা খারা জবর ফা সিন জের সি কফ ইয়া জের কি নুন জবর না ফাসিকিনা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।